পল্টন এলাকায় স্টেশন রোড অথবা বাস স্ট্যান্ডে দেখি তারা সবাই কি শুধুমাত্র এতিম বলে অনাথ বলে সেখানে থাকে। আমাদের ভিন্ন একটা অবজারভেশন আছে যে কোনো একটা গোষ্ঠী বা চক্র তাদেরকে সেখানে রাখে এবং তারা তাদেরকে ব্যবহার করে আয় করে, ব্যবসা করে বিভিন্ন ধরনের। সেটা হতে পারে ডান্ডির ব্যবসা, হতে পারে মাদকের ব্যবসা, অনেক ধরনের। তো এটা রাষ্ট্রের দায়িত্ব যে রাষ্ট্র জানে না এগুলো, পুলিশ জানে না, সবাই জানে, কিন্তু জেনেও চুপ আছে। আমাদের অনেক দিনের একটা কথা ছিল যে সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কতগুলো 20 তলা 10 তলা বিল্ডিং বানিয়েছে। তো আমাদের এখানে পথ শিশু যতগুলো আছে, একটা বিল্ডিং বানালেও সবাই থাকার জায়গা মানে থেকে বেঁচে যাবে, কিন্তু বানানো হয় না। কেন বানানো হয় না জানি না, বানানো হয় না। নির্বাচন সামনে আসছে, আমরা দেখি মাঝে মাঝে বিভিন্ন প্রার্থীরা ছোট কর্মমতী বাচ্চাদের কাছে গিয়ে সুন্দর করে ভিডিও করে, তাদেরকে ফুল দিচ্ছে, চকলেট দিচ্ছে, বিভিন্ন ধরনের ছবি দেয়। তো দেখতে ভালো লাগে, কিন্তু একটা বাচ্চা যে এখনো রাজনীতি বুঝে ওঠেনি, রাজনীতি জানে না, রাজনীতিবিদের চরিত্র কত সুন্দর, ভালো অথবা খারাপ, সে এখন অনুধাবনের সুযোগই হয়নি। তাকে ফিল্মিং এ ব্যবহার করছে, যাচ্ছে বাচ্চাদেরকে দাঁড় করিয়ে রাখছে, হ্যাঁ আমার ভাই তোমার ভাই বলে নিচ্ছে। এগুলো জাস্ট নোংরামি। একই বাচ্চাকে বিএনপির ভাই ব্যবহার করছে, আওয়ামী লীগের ভাই ব্যবহার করছে, জামাতের ভাই ব্যবহার করছে, অন্যান্য দল। তো এটা আমরা দেখছি যে হ্যাঁ, এমনিতে নির্বাচন ছাড়া কিন্তু একদমই স্কুলে যায় না। স্কুলের বাচ্চারা কি অবস্থায় আছে যায় না, টিফিনের অবস্থা কতটা ভালো না কতটা খারাপ সেই খোঁজ কেউ রাখে না। হ্যাঁ, সিঙ্গারা দিচ্ছে, সিঙ্গারার ভিতরে কোনো প্রোটিন আছে কিনা, অথবা শুধুমাত্র আটা আর আলু মিক্স করে দিয়ে দিচ্ছে কিনা সিঙ্গারা, এগুলো বিষয়ে কোনো খোঁজ খবর রাখে না। দেশের খুব অল্প সংখ্যক স্কুল, সেটা বগুড়া জেলা স্কুল, খুলনা জেলা স্কুল, কুমিল্লা জেলা স্কুল, এরকম জেলা স্কুল যেগুলোতে আছে অথবা সরকারি গার্লস স্কুল যেগুলোতে আছে, সেগুলোতে হয়তো বা একটু মানসম্মত টিফিন দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের অধিকাংশ স্কুলগুলোতে আমাদের বাচ্চাদের জন্য কতটুকু আঞ্জাম আছে সেটা আপনারা জানেন। বেশি কথা বলবো না। আমাদের শিক্ষকরা গত কিছুদিন যাবৎ আন্দোলন করেছিলেন বেতন বৃদ্ধি করার জন্য। তো শিক্ষকরা বেতন একটু বেশি পেলে আমাদের কি লস, তাই না? আমাদের ট্যাক্স থেকে ভ্যাট থেকে একটু যাবে, সেটা আমাদের প্রশ্ন না। বিবিসি নিউজ করেছিল, নিউজের সূত্র হলো ইউনিসেফের একটা ডকুমেন্টস, সেটি আমাদের প্রাইমারি শেষে 65% শিক্ষার্থী বাংলা রিডিং করতে পারে না। 65%। এটা 2 দফা তদন্ত হয়েছিল। প্রথম দফা অন্য একটা আন্তর্জাতিক সংগঠন করেছিল, সরকার সেটাকে রিফিউজ করার পরে ইউনেস্কো থেকে সেটা করা হয়েছে, ইউনিসেফ থেকে সম্মত করা হয়েছিল। সেটা বিবিসিতে নিউজ হয়েছিল, সারা দেশে নিউজ হয়েছিল। আমার কথা, আমাদের স্যাররা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, বেতন বৃদ্ধি করবেন। তো যারা বেতন দেবে তাদেরকে তো একটু খুশি করতে হবে। খুশি করা ছাড়া বেতন নিলে বেতন হালাল হবে না, হবে নাকি? তো ধন্যবাদ। আমি এই বিষয়টাতে অনেক বেশি স্টাডি করিনি। সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমি একদমই চাই না আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ব্যবহার করে করে ছবি তুলবে, তাদেরকে ব্যবহার করে মহামানব হওয়ার চেষ্টা করবে। তো এইটা সবাই বিবেচনা করেন কারা এটা করছে। যারা এটা করছে তারা নিছক ধান্দাবাজ ধরে নেবে। 10 বছর 20 বছরে নির্বাচনে যাওয়ার কোনো মানে শিশুদের কাছে যাওয়ার কোনো খোঁজ নাই, এখন এসে এগুলো করছে। আমাদের যে স্কুলগুলো আছে, যেই কলেজগুলো আছে, এগুলো যে শিক্ষা ব্যবস্থাপনা, আমাদের যে কোনো রাজনীতিবিদরা আছে